হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেকদিন পর প্রায় ১ থেকে ২ দিন পর আপনাদের সাথে দেখা। একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল কাজে, তাই ভিডিওটা আপলোড করা হয়নি। আজকে আপনাদের সাথে দেখাবো তিতো ছাড়া করল্লা ভাজি। যেটা অনেকের পক্ষে ইম্পসিবল, যেটা আমি আপনাদের কাছে একটা সিক্রেট দেখায় দিই। ফার্স্টে আমি একটা প্যানে এই এই হাফ কাপের চেয়ে অল্প একটু মানে ২-৩ চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মনে আমি ওখানে ৪-৫ কোয়া রসুন কুচি করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ। আর এটাকে একটু ভালো মতো লাল করে আমি ওখানে করল্লা আর আলু কেটে একসাথে ২ চামচ লবণ দিয়ে আমি একটু কষলিয়ে রেখেছি যেন তিতো ভাবটা চলে যায়। আর এখানে আমি হালকা পেঁয়াজটা লাল হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি শিং মাছের ডিম, যেটা আপনারা সবাই কম বেশি চিনে থাকেন। আর সবাই কম বেশি এই ভাজিটা খেয়েছেন। আমি এখানে শিং মাছের ডিমটা তেলে পেঁয়াজের সাথে একটু ভাজা করে আমি এখানে এই করলাগুলো যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নেব। ধোয়ার পর আমি এই করলাগুলো দিয়ে তার মধ্যে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং হাফ চামচের মতো হলো হলুদ গুঁড়ো এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য। তারপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একবারে ঢেকে রেখে দিব যেন যত পর্যন্ত সিদ্ধ না হয়। অল্প পানি দিয়েছি, বেশি না, কিন্তু আপনারা বেশি দিবেন না, না হলে কিন্তু তিতো লাগবে। আর করলা কিন্তু বেশি নাড়ানাড়ি করলে এভাবেও তিতো লেগে যায়। তারপর আমি যখন পানিগুলো শুকিয়ে এসেছে, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলো ২ টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এরকম করে আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখেন আমি একবার ভাজা, ভাজা করে ফেলেছি করল্লাটাকে। নাহলে কিন্তু টেস্ট আসে না। অনেকে করল্লাটা একটু পানি, পানি রয়ে যায়। কিন্তু এবার ভাজা, ভাজা করলে ১ প্লেট ভাত এভাবে অনায়াসে খাওয়া যায় করল্লা ভাজি দিয়ে। আর এত টেস্ট হয়, আর তিতো তো হবেই না। আজকে যে আপনাদের একটা সিক্রেট বলে দিলাম। আমি এখানে ভাতের সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম যে আমি ভাতের সাথে কতখানি করলা ভাজি নিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এবং টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।